নানা আয়োজনে সাকরাইন উৎসবে অংশ নিলেন পুরান ঢাকাবাসী। মঙ্গলবার দুপুর থেকেই গ্যান্ডারিয়া, লক্ষ্মীবাজার, সূত্রাপুর সহ বিভিন্ন এলাকার আকাশে দেখা যায় রং বেরঙের ঘুড়ি। পৌষকে বিদায় জানাতে প্রায় ২০০ বছর ধরে উদযাপিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী উৎসব। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। পঞ্জিকা অনুসারে বাংলা পৌষ মাসের শেষ দিন আয়োজন করা হয় পৌষ সংক্রান্তি। আর এই দিনটি পুরান ঢাকাবাসীর কাছে এক প্রাণের উৎসব, যার নাম সাকরাইন। প্রায় ২০০ বছর ধরে পুরান ঢাকাবাসীরা এই আয়োজন করে আসছেন। দিনটি মানেই পুরান ঢাকার আকাশে নানা রং বেরঙের ঘুড়ি, চলে কাটাকাটির খেলা। মঙ্গলবার দুপুর থেকেই পুরান ঢাকার শাঁখারীবাজার, লক্ষ্মীবাজার, গ্যান্ডারিয়া, তাঁতীবাজার সহ নানা এলাকায় চলে ঘুড়ি উড়ানোর উৎসব। এই দিনে ঘুড়ি উড়াই, বিভিন্ন ধরনের পিঠা মিষ্টান্ন হয়। আমরা অনেক ঘুড়ি উড়াই এবং অনেক মজা করি। আমরা এই সাকরাইন উৎসবটা হিন্দু মুসলমান সবাই একসাথেই মানাই আমাদের ছাদে প্রতি বছর। এটা এখানে মজা করতে এসেছি। আদিকাল থেকেই চলে আসছে, এটা একটা আমাদের সংস্কৃতি। সাকরাইন হলো আমাদের পুরান ঢাকার ঐতিহ্য। আমরা পৌষ মাসের শেষ দিন আমাদের এই পৌষ সংক্রান্তি পালন করা হয়। শুভ সাকরাইন। শীতের বিকেলে বড় ছোট সকলের আয়োজনে পুরান ঢাকার প্রতিটি ছাদ উত্তাপ ছড়ায় ঘুড়ি কাটাকাটির প্রতিযোগিতায়। এই আমাদের ছেলেমেয়ে ফ্ল্যাটবাসী সব এই সবাই মিলে দিলে এই উৎসবটা হয়। অনেক মজা করব, আনন্দ করব, ঘুড়ি উড়াবো। এটা একটা ঘুড়ি উৎসব। ঘুড়ি উড়াই, মজা করি, নাচানাচি করি, মানে যে যা খুশি তাই করতে পারে। আমাদের পুরান ঢাকাবাসীদের জন্য প্রাণের উৎসব আমাদের, এটা তো আমাদের ঐতিহ্য। দিন শেষে সূর্য ডুবে গেলে পরিবর্তন হয় উৎসবের ধরনেরও। আতশবাজিতে বর্ণিল হয়ে ওঠে পুরান ঢাকার আকাশ। এরপর রাতের আয়োজন পুরোটাই তরুণ প্রজন্মের। দেশি বিদেশি গানের তালে নাচে মেতে ওঠে তারা। চলে হরেক রকম খাবারের ভোজন। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।